لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله একবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সময় আসিল যার কারণে এই সময় সামান্য ক্ষেত কৃষি গরুর আপনার খদুর যার এখান লাগাইলে সামান্য কিছু হইল আস্থা গরুর বরকতে বড় আসলো সুবহানাল্লাহ। আসলো কিনা না? প্রত্যেক ঘরে ঘরে দুধ আপনার এই সেই খানি এবাই লোক আল্লাহ বরকত দিছিল, শান্তি দিছিল, ইসলামের মহব্বত মুসলমানের খালিঞ্জাত আছিল। কারণ আমার আল্লাহ কইছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুসলমানে মনে করে দুনিয়ার দন জন টাকা কড়ি বিল্ডিং বালাখানা চাকরি নকরি ওটা সারা পাইলে মনে করে শান্তির জীবন, আল্লাহর বিধান ছাড়িয়া হে মনে করে বহুত শান্তির জীবন। না না, এটা ধোঁকা, দুনিয়ার সব কিচ্ছু ধোঁকা। হ্যাঁ, আমার ভাই হল বুজুর্গ হল যে মুসলমানের ঘর মাগরিবর বাজে তিলাওয়াত, ফজরের বাজে তিলাওয়াত, রায় আল্লাহর জিকির তিলাওয়াত, দোয়া খান্দা কুটি সরাই জুড়িয়া করতা। ও মুসলমানের ঘর গান বাজনার আওয়াজ, মুসলমানের এলকুটা থাকি লইয়ারিয়া প্রত্যেক কুটা কিচেন রুম পর্যন্ত রাত 12টা পর্যন্ত জারদারি ফেসবুকও গান বাজনা হরুতা পর্যন্ত শিক্ষা দীক্ষাও ধ্বংস হইতে আছে, ইসলামও ধ্বংস হইতে আছে, মডার্নিজম হইয়া আপ টু ডেট হইতে আস। কিন্তু জানিয়া রাখো এই আপ টু ডেট করিয়া কবরের সময় যাইবাই, কবর যাবার লগে লগে তোমার 3 সওয়াল করা হইব। কবর যাবার বাদে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। কবর যাবা আসেনি না নাই? আরে জোরে মাতো না, কবর যাবা আসেনি? কবর সম্পর্কে কিতা চিন্তা করছো? হ্যাঁ, দুনিয়ার যেটা চাকচিক্য দেখরা এটা দুঃখা, সব দুঃখা, সবে ছাড়ি দিলেইব। হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার আল্লাহরে ডরাও। হে আমি তোমরা কই আল্লাহরে ডরাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদা, এবং তোমরা একবার চিন্তা ফিকির করো চাই খাইল যে ময়দানে মাশর গিয়া তোমরা হাজির হইবাই, এই দিনের লাগি কিতা সামান সংগ্রহ করছো চিন্তা লাগাও। সে চিন্তা করো, খালি হুজুর দোয়া করিও আল্লাহ দিলে আল্লাহ কোনো সুরত খালি একটা তোলা এক লাইন দিলে এটা দুনিয়ার ও দোয়া খালি করো। কবর এটা ই দোয়া নাই। উসমান, হজরতে উসমান জন্নতি সাহাবি নানি সরাই মাতই না? 10 জন সাহাবি জন্নতি নবীজি দুনিয়ার থাকতে ঘোষণা দিছেন। এর মাঝে 3 নম্বর আপনার যাইন হজরতে উসমান, যাইন নবীজির 2 জন মেয়ে তার লাগি শাদী হয়েছে, যার কারণে হয়তো জিন্নুর আইন। ও উসমান 3 নম্বর জন্নত খাইল কিয়ামতের ময়দানও যাইবা। নবীজি কইছেন ও উসমানে মৌতর খবর শুনলে, কবরের বয়ান শুনলে, কবরের দাঁড়িয়ে যাইতে সময় খান্দিয়া দাড়ি ভিজাইয়া বুক বসাইয়া পাগল হয়ে যেতে একবার কই না সুবহানাল্লাহ। আজকাল আমরা যে বেটায় খবর খুদে হে দেখবাই আটু লাইয়া বর্গা ফেটি বার করিয়া খুদে। ও চিন্তা করো চাই ইলা আসেনি না নাই? আমি দেখলাম এক কবরিস্তানে একদিন কতবিল কুদিয়া কর চুন কর ফালমারি উঠিয়েও কবরিস্তানও বেড়ি জ্বালাই উঠে আসি থাইন কি পর্যন্ত ভেগরো মানুষ। আল্লাহু আকবার। আগে এক জমানা আছিল আমরার মুরব্বী হলরে আমরা নসিহত বিভিন্ন লাইনে করতা, তো সিটা বাদা বেটিনতে কইতা খবরে দিবা দিয়ে আঙ্গুলি দেখাইও না, দেখাইলে খামর মারিও, ওরা কইতা নেন আসিল নেন কি পর্যন্ত খবর দিয়ে মানুষে বয় করতো। এখন আমরা বেশিরভাগ মানুষের দেখা যায় প্রায় জায়গায় খবর উঠলে গরু ডিগলা দেয়, বাবর ফুটসালে পেশাব করার আসেনি না নাই? গরুয়ে পেশাব করে। আল্লাহু আকবার। মৌত দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে দওয়ানা। উসমান রে জিজ্ঞাসা করা হয়তো উসমান কবরের দাঁড়িয়ে যাইতে খেলে এত বেশি খান্দ, তোমার এত হাসরের বয়ান শুনলে কত খান্দ না, জাহান্নামের বয়ান শুনলে এত খান্দ না, তাহলে কবরের মৌতের বয়ানও তো খান্দা খান্দ না, কবরের লাগে খেলে এত বেশি খান্দম। হযরতে উসমানে জবাব দিতা ভাইরা আমার নবী কইছেন কবর হইল আল্লাহ আপনার মানুষের আখিরাতের ফয়লা গাঠি।
কবর হইল মানুষের আখেরাতুর ভয় লাগাটি। আমি জানি না আমার কবর আল্লাহ আমার লগে কোন হিসাব রাখছে। আল্লাহ রসুলে ফরমাইছেন যার কবরের জিন্দগি সহজ হয়ে যায় আখেরাতের লম্বা সফর সহজ হইব, যার কবরের জিন্দগি কঠিন হইব আখেরাতের লম্বা সফর কঠিন হয়ে যায়। এই কবর সারা যাবা আছে না নাই? তোরা জোরে চিন্তা করো আছে না নাই? সে কোন সময় যাইব জানিনি, কিন্তু কবরের চিন্তা একদিনও নাই। যদি এক মুসলমানের আজ ফুটিবার সময় কবরের চিন্তা করি ফুটে, ও বেটাটাই ফজরের নামাজ ছাড়িতে পারব না? ওরা মাতই না পারবো? এটা তো হুদ্দা মাত আমি কইছি যে আমরা খালি জিও হুজুর অকলটা ডরাই অকলটা মানি, আসলে কিচ্ছু মানি না। খরে খে মানি না খেনে, তার পিছনে 1 নম্বর কারণ মানুষ দুনিয়ারে অগ্রাধিকার দিছে। দুনিয়ার দন জন মাল মাতা টাকা পয়সা বিল্ডিং বালাখানা ফাঁকা আমরা বিবি বাচ্চা এরারে মনে করে আসল সম্পদ। এরাও মনে করে আমার এটা দুঃখা। আল্লাহ কইছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ঘর দুনিয়ার বিবি বাচ্চা ধন দৌলত টাকা কড়ি বিল্ডিং বালাখানা চাকরি নকরি এটা সারা হইল দুঃখার সামগ্রী। এই সবে তোমার একদিন দুঃখা দিলাইব। অত মায়ার ছেলে অত মায়ার মেয়ে সবে একদিন তোমার সারিয়া দিলাইবা। দিবানি না না? তোরা খানা হই না? এটা যা মায়া দেখ না এটার দুঃখ, যার কারণে আইজ আপনি ফিতরতান মায়া মহব্বত আছে, আল্লাহর বিধান ছাড়িয়া না। আজ ছেলেরে খাবাইবার লাগে হারাম রাস্তা করে লিটায়, সুদি ব্যবসা করে লিটায় না, এটা সারা একদিন ছাড়বা। উদাহরণস্বরূপ কইবার চাও, এক মুরব্বী বেটি, তার এক নাতি আছিল। নাতিটা খুব বেশি বেমার পড়ছে। মুরব্বী দাদি তাই খুব দোয়া করতা, কইতা ও আল্লাহ, খান্দিতা ডেইলি ও আল্লাহ আমার হায়াতটা কি কিছু হায়াত নিয়া আমার নাতিগুলো হায়াত দিলাও হে বাসক, আমি একের মরি যাই। ইলা বেটিনতে দোয়া করেন না কোনো সময়? ওলা হায়াত দেবা দেবী করেন, বেজান দোয়া করতা। আখটা একদিন ঘটনাক্রমে টান বাড়িতে আসলো বড় এক গরুর দামা, চিননি গরু বলদ, এগুলো লম্বা লম্বা হিং। আগে মানুষের বড় বড় একবার তসলাত কুড়া খাবাইতে নেন। গরুর বললে আপনার কুড়া খাইতে করে খোল্লা হারাইছে, মাথা হারানির বাদে ফিরিয়া তুলা মারছে। সে সময় হিঙ্গ লাগি গেছে আর তসলাই গো ছুটে না। মাছ বুঝা গেছেন? এখন হে হুতুবুতু লাগি গেছে না কোনবা যাইতো তেমনি তুলা মারছে তসলাই গুড় খরবাজু খালা না তোলা খালা নাহেনি গিয়া বুড়া বেটির করে দি খোল্লা হারাইছে। ওলা বুড়া বেটিয়ে কইছে রে আজরাইল বলে আইসে। এখন কয় বাবা আজরাইল দোয়াই আল্লাহর নাতি হকুটার। আগে কইল আমার হায়াতটাকে নিয়া দিলাও, এখন কয় নাতি হকুটার। জাফটা ভোড়ার বাদে এটা হইল বেলকির মায়া, বুঝছো নি? জানে তোলার বাদে কেউ দেন না, সাইন হবা দিছিল আমার দেন দেন না। এর লাগি আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত আল্লাহ কইছে না মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ময়দানে মাহশর মানুষ বাবার কাছে যাইব, মেয়ের কাছে যাইব, ছেলের কাছে যাইব, বাইর কাছে যাইব, স্ত্রীর কাছে যাইব। এক নেকির লাগি গিয়া যদি আবেদন করে খোদার কসম খেয়ে তোমার একটা নেকি দিবে না রে ভাই। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছিল দুনিয়ার ইমানদার আমি আল্লাহরে তোমরা কইয়ার ইত্তাকুল্লাহ আমারে তোমরা ডরাও, হাক্কা তুকাতিহি ওয়ালা ডরাও যে ডরে তোরে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায়, আল্লাহর বিধানের মধ্যে খাড়া করি নাই। আল্লাহ কইছেন ওয়ালা তামুতুন, তুমি জানি মরিও না, না মরিয়া কোনো উপায় নাই। মরা যখন লাগবো তোমাদের ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাহলে মুসলমান হইয়া মরো। মুসলমান হইয়া মরতে হইলে 5টা বিভাগ রে তুমি অলঙ্কৃত করতে লাগবো মুসলমান। এবার পড়িস লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারা মুসলমান হইয়া মোরা ফরজ নাই নি, জোরে মাতো না, সুন্নত নি, নফল নি, ওয়াজিব নি, সারা পাক্কা মুসলমান হইয়া মোরা আমরা লাগি ফরজ নাই নি।
জোরে মাতেন না। এই ফরজ ইসলাম লইয়া যাইতে হইলে 5 বিভাগ রে ইসলামের ভিতরে ঢুকাইতেও লাগে। 1 নম্বর ইমানিয়াত, 2 নম্বর ইবাদাত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাকিয়াত। এই 5 বিভাগ ইসলাম যদি থাকে না, যে বিভাগ ইসলাম শূন্য হইব ও বিভাগে কিয়ামত কবর ও হাসর আপনারে সাতাই লিব, আটকাই লিব। আমরা ট্রেক্টরিয়া নমাজ পড়লেও বালা মুসলমান কইব আমি মসজিদ যদি না যাই সুদ ঘুষ খাইলাই ইমান ঠিক আছে, কৌ নাউজুবিল্লাহ। ইলো একটা ব্যাগ করা চাইলেন তোরা মাতেন না, ইমান ঠিক আছে। বেটা একদিন রাস্তা পায় যার সাইকেল এখান লইয়া আখটা দেখে এক মানুহে কোনো হরিয়া গড়িয়ার আখটা বালা মানুষ হরিয়া গড়িয়ার হিসাবে দেখার বাজে বুধবাই লইছে এই বেটায় মদ খাইছে। মদ খাওয়ার বাদে মানুষের নেটে কাম করে না, মাতেন না কেনে। মধ্যপাই হইলে মানুষের নেটে কাম করে না, নট রিচিবল দেখায়, গাছও ধরিয়া কইব মাছ, ইলা হয় নানিবা তোর আউট সাইডে ভরিয়া গড়িয়ার। ই বেটা হওয়ার তাকে সাইকেল লইয়া যাইতে কইছে রে, মানুষটা নিশ্চয় মদ খাইছে, বালাবালি মানুষ ভরিয়া গড়িয়ার, যা গগুতারে বাড়ির মানুষের আশ্রয় নেই। তো সাইকেল থাকি লামিয়া করে কইছে বেটা মদ খাইছ, ওট টানিয়া সাইকেলের ঘরে বইয়া কইছে দড়ির সাইজ পড়বে। কত জায়গা ফেডাল মারি গিয়া কয় আসত নেই, হয় 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 তুই চালা আমি ঠিক আছে। আরও একটু গিয়া বুধবাই পড়ি গেছে, এগুলো তো নিহবত নাই, মদ খাইছে তো কইল রে বেআন্দাজ মনে হয় পড়ি গেল না কিতা। সাইকেল ঘুরাইয়া আবার ঘুরিয়া ইয়া দেখে আবো গড়িয়ার আরো জায়গা ফড়িয়া কইল এই বেটা তোরে নো কইলাম দড়িয়া বইতে ছাড়িলে কিরে, হয় হে তুই চালাস না আমি তো ঠিক আছি। এটা চিন্তা করো চাই, হে ঠিক আছে তোর উৎসই ঢুকি। তো ঠিক তদ্রুপ অবস্থা হয়েছে মুসলমানের সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, মদ খাইয়া ইমানের দাবি করে, বনির হক মারিয়া ইমানের দাবি করে, আইল টেলাটেলি করে ইমানের দাবি করে, মুসলমানে আল্লাহর নাফরমানি করে ইমানের দাবি করে। হে নমক হারাম, তোমারে আল্লাহ ইমান দিছে নি, তুমি ইমানের আপনার উল্টা কাম করিয়া ইমানের দাবি করবাই, তুমি নাফরমানি করিয়া ইমানের দাবি করবাই। আয় মুসলমান একবার দুকাবাজ তুমি খেনে সুদ খাইয়া ইমানের দাবি করবাই। ইমানদারে সুদ খাইতে পারে না, ইমানদারে ঘুষ খাইতে পারে না, ইমানদারে মদ খাইতে পারে না, ইমানদারে আল্লাহর বিধান ছাড়তে পারে না। যদি তুমি এইগুলা করো, যদি এগুলা ছাড়ো, আল্লাহর লিস্ট তুমি ইমানদার নাই, তুমি দুঃখাবাজ। দাবি করে ইমান ঠিক আছে। আল্লাহ কইয়া ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইযু লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ কোন যে সময় বান্দা আমার নাফরমানির মধ্যে লাগি যায়, আমার বিধান ছাড়িয়া দিলায়, আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহ কইয়া নুকাইযু লাহু শাইতান, আমি তার গর্দনাতে শয়তান লাগাইয়া দেব। ও শয়তানে তারে বিপদগামী করব, ও শয়তানে তারে নাফরমানির মধ্যে নিয়ে হারাইব। হে নাফরমানি কইয়া কইব আমি ঠিক আছি, একবার কই না নাউযুবিল্লাহ। এখন শয়তান তাকিয়া হেফাজত আমরা রেখে করে, শয়তান তাকিয়া আমরা হেফাজত খে করতো। আমরা ডেইলি কই আল্লাহর কাছে ফারাসা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইলানি মাতেন না। আল্লাহরে কই ও আল্লাহ মরদুদ শয়তান তাকি আপনার কাছে ফানাসাইয়ার। এখন আল্লাহ যদি শয়তান একু আপনার গর্দনাত বুয়াই দে, অগু ফরিমুল্লাহ আজিরাত করে খাইতে পারবেন, মাতো না খেলে। আল্লাহর কোরআন আল্লাহ কইরা যে সময় সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার নাফরমানির চূড়ান্ত শিখরে পৌঁছে যাইবাই, হে মহিলা হে পুরুষ, এই পর্যন্ত অবস্থায় যে সময় তুমি গিয়া পৌঁছিবাই, আল্লাহ তাকে রাখবে আপনার বেচার হইয়া এই মানুষের গর্দনাত আল্লাহ শয়তান লাগাই দিলাইবা। আল্লাহ যদি শয়তান লাগাই দে তাহলে জাহান্নাম থাকি বাঁচার লাইন নাই, ইগুয়ার কেউ হরাইতেও নাই, আল্লাহ তো হরাইতেও নাই। এর লাগে 1 নম্বর কাম হইল ইমান। ইমান ইকান বানানি লাগে, ইমান সম্পর্কে সচেতন থাকা লাগে, ইমান 24 ঘন্টা ফরজ রাখা লাগে। ইলা কোনো কাম আমি করতাম না যেটা ইমান নষ্ট হয়ে যায়, এলা কোনো কাম আমি ছাড়তাম না যেটা ইমান দুর্বল হয়ে যায়। এখন নামাজ না পড়লে ইমান দুর্বল হইব নানি, তারা মাতেন না খেলে। এখন যে যুবকসকল নামাজ পড়ে না তারা ইমান দুর্বল নানি। হ্যাঁ, নবীজির কথা সারাই মানিত, আর জোরে মাতো না, সারাই মানিত। আমার আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন।
নবীজি ফরমায় যে নমাজ ইসলামের মহাস্তম্ভ, নমাজ ইসলামের মহাস্তম্ভ। হ্যাঁ, মান আকামাহা, যারা নমাজরে কায়েম করব, যারা নমাজ পড়িব নাই, যারা নমাজরে কায়েম করব, ফাকাদ আকামাদ দ্বীন, এরাও তো ইসলামের খাড়া রাখছে। ওমান তারাকাহা, যারা নমাজ ছাড়ছে, ফাকাদ হাদামাদ দ্বীন, এরা ইসলামের ধ্বংস করছে। আবার কোন আউযুবিল্লাহ, আরো জোরে কোন আউযুবিল্লাহ। এখন যা যুবক হল ও হদিসটা সামনে রাখিয়া চিন্তা করো চাই, আমরা মুসলমান যুবক যারা এখানে আসো, খোসাই আমরা আল্লাহ তোমার ইমান ইসলাম দিছে নি ইসলাম ধ্বংস করবার লাগিয়া, জোরে বাঁচাই না, ইসলাম ধ্বংস করবার লাগি দিছে নি? হ্যাঁ, তাহলে আল্লাহর কসম দিলের মধ্যে খাইয়া যা মুসলমান ইনো আসো সব যুবক হলে হাত তুলে মারি হো, আমরা জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম নাই। হাত তুলে মারি হো ইনশাআল্লাহ, জোরে হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নমাজ পড়িব হো ইনশাআল্লাহ। দেখো পড়িতে হইলে আল্লাহ না তৌফিক দিলে পড়া যায়নি। একবার আল্লাহরে খুঁজো, আল্লাহ আমরা নমাজি বানাও, হো আমিন। পড়ো একবার, রব্বি রব্বানা রব্বি জাআলনি মুকিমাস সালাহ, পড়ো রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও দোয়া পড়িও, আর্থে বইতে পড়িও, আল্লাহ নমাজি বানাইব। দেখো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, নমাজি বনবার দোয়া, আর্থে বইতে পড়িও, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পড়িব তো ইনশাআল্লাহ, সারা পড়িব তো ইনশাআল্লাহ। এখন আপনি নমাজ পড়তে গিয়া দেখো মাঘ ফাতারে যারা কি সময় এখানে কমিয়ার, আমি পয়েন্ট অফ টাইমে শেষ করবো। আমার মা তো হইছে নমাজ পড়তে গিয়া 1 নম্বর বাধা প্রদান করব, মনে মানত নাই, নফসে সুযোগ নিত নাই। কারণ তোমার দিল কালিমা যুক্ত করিয়া ইমান ইকানুলা দুর্বল বানাইছ রে ভাই, যে কারণে তোমার ইমানে নমাজ গোছের না। এর লাগি যতক্ষণ তোমার নফসের লোকে জেহাদ করবাই না, তুমি নমাজ পড়া তোমার লাগে সম্ভব নাই। এর কারণে আল্লাহ রসুলে ফরমাইছেন, ও সাহাবা খোসাই বেহেশতি কেন কতখান দূর হয়। সাহাবাই কেরামে কইন, ইটা আমরা জানি না, আপনি জানেন আর আল্লাহ জানেন। নবীজি কইছেন মাত্র 2 ফড়া, একবার কইতাম না সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা 2 ফড়া মারিয়া জান্নাতে যাই? আমার আল্লাহ রসুলে ফরমাইছে, আমার সাহাবা যাইন ফয়লা ফড়া খান তোমার নফসের মধ্যে মারি দিবাই, 2 নম্বর ফড়া খান আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে রাখাই দিবা। জোরে কও সুবহানাল্লাহ। নফসের মধ্যে ফড়া মারা কতটা বুঝো চাই। ও যে নমাজ পড়তে দিলে মানে না, এর কারণে তো হে নমাজ পড়ে না, ওটা নাই মাতেন না।